তো স্ক্রিন সাউন্ড একটা শহরের ছেলে। আজকে কথা হবে সত্যি বলে সত্যি কিছু নেই সিনেমাটাকে নিয়ে। পরিচালনায় সৃজিত মুখার্জি, আর অভিনয় প্রায় বলতে গেলে বাংলার 40% অ্যাক্ট্রেসরাই আছে। তো যদি তোমার সিনেমাটা দেখার কোনো রিজন দরকার হয়, দুটো খুব ভ্যালিড রিজন আছে। একটা হচ্ছে কাস্টিং, আর দ্বিতীয় হচ্ছে সৃজিত মুখার্জি, দ্য ব্র্যান্ড, দ্য ডিরেক্টর। এই দুটো রিজনের জন্য তুমি সিনেমাটা দেখতে পারো। তো এটা নিয়ে এখানে কথা হবে হচ্ছে আমার কি ভালো লেগেছে, আমার কি খারাপ লেগেছে সিনেমাটা নিয়ে। এটা খুবই হালকা ফুলকা কুইক রিয়াকশন টাইপের হবে, নো স্পয়লার্স। স্পয়লারের জন্য আমি একটা ডিটেলড আলাদা ডিসকাশন করব সিনেমাটাকে নিয়ে, সো সেখানে বেশি ডিটেলে কথা হবে। সো এটা অ্যাকচুয়ালি অ্যাডাপ্টেড ফ্রম এক রুকা হুয়া ফ্যাসলা, যেটা মেকার্সরা বলছে, যেটা আবার অ্যাডাপ্টেড ফ্রম 12 এংরি ম্যান, যেটা অরিজিনাল মুভি 1957-এর। তো আমার এক রুকা হুয়া ফ্যাসলা দেখা নেই, আমার 12 এংরি ম্যান দেখা আছে। তো সেই নিয়ে রেখেই আমি এই রিয়াকশনটা, রিভিউটা দেবো। সো শুরু করা যাক। তো সবার আগে আমি একটা জিনিস কথা বলতে চাই, যে এই সিনেমাটা আমি যখন দেখছিলাম, যেহেতু আমার অরিজিনাল 12 এংরি ম্যানটা দেখা আছে, তো আমার কাছে একটা রেফারেন্স পয়েন্ট ছিল। তো আমি বুঝতে পারছিলাম যে কোনটা কি হতে চলেছে, কিরকম ভাবে যাচ্ছে, কোনটা কিভাবে কি চেঞ্জেস করা হচ্ছে, সেগুলো আমি বুঝতে পারছিলাম। এবারে যাদের ধরো দেখা নেই, তাদের কিরকম রিয়াকশন হবে সেটা আমার একটু ডাউট আছে। তাদের বুঝতেও হয়তো একটু অসুবিধা হতে পারে, কারণ অরিজিনাল যেটা ছিল সেটা কিন্তু খুবই সিম্পল টাইপের ছিল, কিন্তু এখানে আমার মনে হয়েছে জিনিসগুলো হালকা একটু কমপ্লিকেটেড করা হয়েছে। যেহেতু আমার কাছে রেফারেন্স পয়েন্ট ছিল, তাই আমি ক্লিয়ারলি বুঝতে পেরেছি। বাট যাদের কাছে রেফারেন্স পয়েন্ট নেই, যারা নর্মাল অডিয়েন্স, তাদের আমার একটু ডাউট আছে যে তারা কীরকমভাবে নেবে। ভালো লাগতে পারে বা তাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে। যাই হোক, সিনেমাটায় কী কী ভালো লাগলো দেখো। সব থেকে যে ইম্পর্টেন্ট জিনিসটা, এতজন অ্যাক্টার্সদের নেওয়া হয়েছে, তাদের সবাইকে খুবই ভালোভাবে ইউজ করা হয়েছে। একটা এত মানে কমপ্লিকেটেড স্ক্রিন প্লের মধ্যে এত কিছু হচ্ছে, তার মধ্যে ইচ অ্যান্ড এভরি অ্যাক্টরকে প্রপার স্পেস দেওয়া, তাদেরকে প্রপার লাইন্স দেওয়া, এবং সবাই খুবই ভালো অভিনয় করেছে। সবাই বলতে সবাই, মানে যে কজন যেরকম ভ্যারিয়েশনের ক্যারেক্টার্স প্লে করেছে। আর সিনেমাটা না খুবই কালারফুল, ঠিক আছে। মানে অরিজিনাল একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল এবং একটা রুমের মধ্যে ছিল, বাট এই সিনেমাটা খুবই কালারফুল। যেটা বলছিলাম, সবাই খুব ভালো পারফরমেন্স দিয়েছে। পরমব্রতর কাজ আমার খুবই ভালো লেগেছে, যে ক্যারেক্টারটাও প্লে করেছে। বাট ওই ক্যারেক্টারটা কিছু কিছু পয়েন্টে একটু ক্যারিকেচারিস্ট টাইপের হয়ে যায়, বাট তাও আমার ওর পারফরমেন্স, এই ক্যারেক্টারটা বেশ ভালো লেগেছে। তো সিনেমাটা বেশ খুব কালারফুল দেখতে, ঠিক আছে, মানে খুব কালারফুলভাবে শ্যুট করা হয়েছে। এবং অরিজিনাল সিনেমাটা যেটা একটা ওয়ান লোকেশন বেসড একটা চেম্বার ড্রামা হয়, তো এখানে সৃজিত মুখার্জি সেটাকে একটু স্কেল আপ করে দিয়েছে। অনেক বিভিন্ন লোকেশন দেখায়, বিভিন্ন জায়গায় মুভ করে যাচ্ছে ক্যারেক্টারগুলো, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেইগুলো দেখতে কিন্তু মানে অ্যাজ অ্যান অডিয়েন্স আমার মানে একটু বেটার লাগছিল। মানে একটা অ্যাজ আ ভিউইং এক্সপিরিয়েন্স আমার একটা এনহ্যান্সড ফিলিং লাগছিল। যে যাই হোক, মানে পুরো ছেপে একদম সেম টু সেম করে দেওয়া হয়নি, কিছু নতুনত্ব অ্যাড করা হয়েছে। সো ওই জিনিসটা খুব ভালো লেগেছে। খুব টেকনিক্যালি কিন্তু সিনেমাটা খুবই সাউন্ড, মানে বিভিন্ন যখন মানে কমিউনিকেশন হচ্ছে, বিভিন্ন জনের কনভারসেশন হচ্ছে, সেখানে বিভিন্ন রকমের মানে ক্যামেরা অ্যাঙ্গেলস ধরা হচ্ছে, কারো ক্লোজ আপ নেওয়া হচ্ছে, কারো এরকম পুরো ওয়াইডে দেখানো হচ্ছে, প্লাস কেউ কথা বলছে পেছন দিয়ে, আবার সেই ক্যারেক্টারটা হেঁটে যাচ্ছে অন্য কোনো সিনে। তো খুব ভেরিয়েশন আছে, মানে খুবই তোমার দেখতে ভিজুয়ালি জিনিসটা খুবই সুন্দর, সেগুলো দেখতে ভালো লেগেছে। কিন্তু এইটা যেমন ভালো লেগেছে, সো এটা একটা খারাপ দিক আছে, সেটা আমি নেগেটিভে বলবো। তার আগে আমি কিছু জিনিস বলে দিই। এখানে কিন্তু কমেডিটা রাখা হয়েছে, যেটা সৃজিত মুখার্জি মানে টাচ, সো সেইটা কিছু কিছু জায়গায় একটু অফেন্সিভ টাইপের হয়েছে। মানে একটু অফেন্সিভ হিউমার বলবো বা অফেন্সিভ লাইন্স বলবো, যেগুলো কিছু কিছু জায়গায় লোকে হাসছে বা হাসছে না। আমার জন্য কিছু কিছু জায়গা ওয়ার্ক করেছে, কিছু কিছু জায়গা ওয়ার্ক করেনি। মেনলি এগুলো সবই মানে ঋত্বিক চক্রবর্তী ক্যারেক্টারটা থ্রুই আসে। সো সেটা তোমার মানে ইন্টেলিজেন্সকে চ্যালেঞ্জ করে, তোমার মরালসকে চ্যালেঞ্জ করে। সো ওরকমভাবে লাইন্সগুলো রাখা হয়েছে। আর কিছু কিছু জায়গাগুলো মানে জেনারেলি মানে সত্যি ফানি। যেমন একজনের ধরো বয়স্ক একটা ক্যারেক্টার আছে, তার জন্য তেষ্টা পাচ্ছে, এবারে সবাই বলছে জল দাও জল দাও, এবং ঋত্বিক চক্রবর্তী ক্যারেক্টারটা একটা মদের বোতল মানে দিয়ে বলছে দাও, এটাও খাওয়া যায়। তো ওই জিনিসগুলো আর কি দেখতে ভালো লেগেছে, ঠিক আছে। বাট হ্যাঁ, যেগুলো বলছিলাম যে কিছু কিছু জিনিস আছে। তার আগে হ্যাঁ, যে শটটা দেখানো হয়েছিল, যে কৌশিক গাঙ্গুলি বসে আছে একটা ঘরের মধ্যে, পুরো কাছে এটা ভেঙে আছে, শটটা কিন্তু দারুণ লাগছিল, ঠিক আছে। মানে ফ্রম প্রোমো লেভেলই খুব দারুণ লাগছিল। সিনেমাতেও দেখতে খুব ভালো লেগেছে। এবং আমি ইন্টারভিউতে একটা শুনছিলাম যে সৃজিত মুখার্জি কিন্তু ওটা কোনো ভিএফএক্স থ্রু করেনি, ওটা মানে পুরো হ্যান্ডেলড করা হয়েছে, মানে কাছ রেখে হাতুড়ি দিয়ে মেরে মেরে করা হয়েছে। তো আমি যেটা শুনছিলাম তখন তখন আরও সিনটার প্রতি আমার রেসপেক্ট বেড়ে গেল। তো ওটা খুব দারুণ লেগেছে। এবং একটা বাংলা একটা বেশ বেশ ভালোই একটা সিনেমা
আমি বলবো হয়েছে। আমার সিনেমাটা দেখো খুব কিন্তু ভালো লাগেনি, আমি এটা বলতে পারবো না যে অরিজিনালটার কাছাকাছিও যেতে পেরেছে সিনেমাটা, একদমই না। সো আমার সেটা দেখতে দেখতে অনেক প্রবলেমও মনে হচ্ছিল। তো এই জিনিসগুলো আছে, সবাই পারফরমেন্স ভালো, একটা সমুদ্রের সিন আছে, একজন পিছিয়ে যাচ্ছে, অনির্বাণ চক্রবর্তী তার দিকে এগিয়ে আসছে, সেখানে ওই মেয়েটার পারফরমেন্স, ওই মেয়েটার নামটা আমি ঠিক সৌরাসিনী আই গেস, তো তার পারফরমেন্স ওখানে খুবই ভালো ছিল। অনির্বাণ চক্রবর্তী এগিয়ে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে, সেইগুলো। বাট এখানে কিন্তু কিছু কিছু মাইনর চেঞ্জেসও করা হয়েছে, ঠিক আছে, যেমন আর প্লাস এখানে যেই অ্যাকচুয়াল ইনসিডেন্ট হয় সেটা কিন্তু দেখানো হয়েছে, যেটা আমরা অরিজিনাল সিনেমায় দেখতে পারি না যে কী হয়, পুরোটাই মানে আমাদের ইমাজিনেশনে কাজ করে। সো ওটা ওখানে একরকমভাবে ওয়ার্ক করে, এখানে জিনিসটা দেখানো হয়েছে সিম্পলিফাইভাবে, যাতে অডিয়েন্স মানে গ্র্যাব করতে পারে। সো এই জিনিসগুলো আমার মোটামুটি বেশ ভালোই লেগেছে। যে গানটা যখন আসে, তোমার ঘরে বসত করে কয়জনা, ওই গানটা কিন্তু জাস্ট ফর দ্য সেক অফ গান আসে না, সৃজিত মুখার্জি মিউজিক খুব ভালোভাবে ইউজ করে। সো ওই গানটা দিয়ে কিছু একটা বোঝানোর চেষ্টা করা হয়। সো অ্যান্ড এখানে যেই চেঞ্জটা করা হয়েছে অ্যাকচুয়ালি, মানে তখন তো জিউরি সিস্টেম ছিল ওই সময়, এখন তো জিউরি সিস্টেম নেই, সেটাকে ব্যালেন্স করার জন্য একটা জিনিস করা হয়েছে, একটা চেঞ্জ করা হয়েছে। এবারে আমি জানি না চেঞ্জটা কার কীরকম লাগবে, মানে একটা সাইকোলজিক্যাল লেভেলে একটা চেঞ্জ করা হয়েছে, বাট ওই চেঞ্জটা আমার জন্য খুব একটা ওয়ার্ক করেন, ঠিক আছে। তো এবারে আমি একটু নেগেটিভ দিকে চলে আসি। তো নেগেটিভ যে জিনিসগুলো লেগেছে, যে চেঞ্জেসগুলো করা হয়েছে, তার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম চেঞ্জেসই পুরো মানে ম্যাক্সিমাম জিনিসটাই পুরো অ্যাজ ইট ইজই আছে। কিছু কিছু চেঞ্জেস আছে, যেমন ধরো ওখানে কেউ কোনো একটা স্পোর্টস ম্যাচ দেখতে যাবে, এখানে সে মানে আমাদের ফিল্ম ফেস্টিভ্যালে দেখতে যাচ্ছে। আর এখানে না ক্যারেক্টারগুলো, মানে কিছু কিছু ক্যারেক্টার মানে খুবই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টাইপের ক্যারেক্টার, মানে তারা খুবই মানে ওয়ান ডাইমেনশনাল, মানে তারা যা বলছে বা ইয়ে করছে, তাদের যে ব্যাক স্টোরিটা আছে তার জন্যই মানে তারা একটা কোনো ডিসিশন দিয়ে দিচ্ছে, মানে তাদের কাছে আর কোনো রিজন নেই। মানে অরিজিনাল সিনেমাটা যদি দেখো, ওখানে খুবই মানে সবাই কিন্তু যে যুক্তিটা দিচ্ছে সেই যুক্তিটা আমাদের বিলিভ হয়, কিন্তু এখানে আমরা বুঝতে পারছি না ভাই, এর তো একটা ব্যাক স্টোরি আছে, তার জন্য এরা এরকম একটা ডিসিশন দিচ্ছে। এরা হয়তো নিজেরা জানে যে এটা ঠিক হচ্ছে না বা ভুল হচ্ছে না, কি বিষয় সেটা আমি ডিটেলে বলতে পারছি না, সেটা আমি ডিটেল ডিসকাশনটা করবো। সো ওটা তোমরা দেখো। অ্যান্ড এই পরমব্রত যে ক্যারেক্টারটা আছে, আমরা ফার্স্ট থেকেই মনে হয় যে ক্যারেক্টারটাই কিন্তু জিতবে, এরকম একটা মানে ফিলিং আসে, মানে খুবই কনফিডেন্ট ক্যারেক্টারটা, যেটা আগেন অরিজিনালে কিন্তু ও কিন্তু মানে খুব কনফিডেন্ট ছিল না, বা ওর ওটাই মোটিভ ছিল না। এখন মনে হয় পরমব্রত ক্যারেক্টারটা মোটিভই আছে যে হ্যাঁ ভাই, এই জিনিসটাকে চেঞ্জ করতে হবে। সো এইগুলো একটু প্রবলেম আছে মানে। এবং যেটা বললাম যে চেঞ্জটা করা হয়েছে, মেজর যে চেঞ্জটা করা হয়েছে, সেই চেঞ্জটা আমার জন্য একেবারেই ওয়ার্ক করেনি। সেটা মানে প্রচুর লজিক্যাল লুপহোলস আছে, ঠিক আছে। সো আমি বেশি ডিটেলসে এখানে যাচ্ছি না। তো সিনেমাটা আমি বলবো যে মানে ঠিক আছে, আমি যেটা বলছিলাম, এটা বাংলা সিনেমা, এখন যেরকম টাইপের সিনেমা, সেই নিরিখে বেশ ভালোই একটা সিনেমা হয়েছে, কিন্তু আমি সিনেমাটাকে খুব ভালো একটা সিনেমা বলতে পারবো না। এবং এটাও বলতে পারবো না, অনেক শুনছিলাম বলছিল যে সৃজিত মুখার্জির ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা বা না, সেরকম কিছু হয়নি। এবং ঠিক আছে, ইটস আ ওয়ান টাইম ওয়াচ। যারা হয়তো অরিজিনালটা দেখেনি তাদের হয়তো বেশ ভালোও লাগতে পারে, আবার যদি খারাপ লাগে তাহলে আমি সেখানে কোনো ভুল দেখি না। সো আমার সিনেমাটা ঠিকঠাক লেগেছে। আমি বলবো যে যদি তোমরা কেউ এটা দেখে থাকো, তাহলে একবার অরিজিনালটা দেখো, তাহলে বুঝতে পারবে। এবং খুব শীঘ্রই ওটা ডিটেল অ্যানালিসিস ভিডিও আসবে। এবং আমি অনেকদিন পরে ভিডিও বানাচ্ছি, আর এই সিনেমাটা অনেকদিন হয়ে গেছে রিলিজ করেছে, আমি প্রায় 1.5 সপ্তাহ পরে দেখলি, অলরেডি হয়তো সবার দেখা হয়েই গেছে। তো যদিও তাও যদি কেউ দেখা না হয় থাকে এবং ভিডিওটা দেখছে, তাই আমি কোনো স্পয়লার ডিসকাশন করিনি এটাতে। বাট এটাই ছিল আমার ওভারঅল একটা কুইক রিয়াকশন, একটা হালকা ফুলকা রিয়াকশন অন সত্যি বলে সত্যি কিছু নেই বাই সৃজিত মুখার্জি। এবং সৃজিত মুখার্জির লাস্ট কিছু সিনেমা থেকে আমার রিয়েলি সরি, আমার পদাতিক দেখা হয়নি, আমার খুবই দেখার ইচ্ছে ছিল। বাট তাছাড়া যে লাস্ট সিনেমাগুলো এসছে, তার থেকে আমি বলবো সত্যি বলে সত্যি কিছু নেই ইজ আ বেটার অ্যাটেম্পট। অ্যান্ড সিনেমাটা না এমন একটা সিনেমা হচ্ছে, সেটা তুমি ভালো বলো বা খারাপ বলো, সিনেমাটা নিয়ে খুবই আলোচনা করা যায়। মানে মানে ক্যারেক্টার্স নিয়ে তুমি আলোচনা করতে পারো, যে চেঞ্জেসগুলো করেছে সেগুলো নিয়ে আলোচনা করতে পারো, মানে খুব একটা হেলদি ডিসকাশন করা যায় সিনেমাটাকে নিয়ে। তো সেই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, এবং আমার সিনেমা নিয়ে আলোচনা করতে ভালোই লাগে। আশা করছি তোমাদের সিনেমা নিয়ে আলোচনা শুনতে ভালো লাগে। সো অ্যান্ড যদি এত অব্দি ভিডিওটা দেখে থাকো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তোমরা জানো ভাই কী করতে হয়, এঙ্গেজমেন্টের জন্য একটু লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ সিনেমা নিয়ে আলোচনা হবে, আরও অন্য বিষয়ে হয়তো আলোচনা হতে পারে। So দ্যাট ওয়াজ ইট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।
স্ক্রিনস অফ একটা শর্টের ছেলে। খুব শীঘ্রই ইন্টারেস্টিং ভিডিওস আসছে, এবং রিসেন্টলি কিছু কিছু সিনেমা বা সিরিজ এসছে যেগুলো দেখা হয়নি বা অন্য কিছু দেখেছি, সেগুলোর অল্প অল্প ভিডিও আসবে। তো স্টে টিউনড, সাবস্ক্রাইবটা করে যাও। আর যদি সত্যি বলে সত্যি কিছু নেই তোমরা দেখে থাকো, তো জানাও যে তোমাদের কিরকম লেগেছে, অনেস্ট রিয়াকশন। ইয়া, থ্যাংকস ফর ওয়াচিং স্ক্রিনস অফ একটা শর্টের ছেলে। যদি বলে যাচ্ছি, ও আর একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, যে যে লোকেশন চেঞ্জের ব্যাপারটা হয়েছে, মানে যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জের ব্যাপারটা হয়েছে, ওই জিনিসগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, মানে ভিজুয়ালি খুব মানে এন্টারটেইনিং আর কি, এন্টারটেনমেন্ট প্রোভাইড করছে তোমাকে। বাট ওইটার কিন্তু অ্যাজ সাচ কোনো সিগনিফিকেন্স আমি খুঁজে পাইনি, একটা দুটো জিনিস ছাড়া। তো ওইটা আমার মনে হচ্ছে একটা, যদি তুমি জিনিস করছো জাস্ট ওটা দেখতে ভালো লাগছে বলে করছো, বাট ওটার কোনো সিগনিফিকেন্স নেই, তো সেই জিনিসটা আমার জন্য খুব একটা ওয়ার্ক করে না, এবং এটার ক্ষেত্রেও করেনি। তো ওটা নিয়ে পরে ডিসকাশন হবে ডিটেলে। তো থ্যাংকস ফর ওয়াচিং, বাই।